প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে তোমাদের আলোচনা করব উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা বিষয় এবিটিএ টেস্ট পেপার থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। যেখানে আজকে এটা প্রথম দেখো সেট 1, অর্থাৎ এটা হচ্ছে পেজ 9। ঠিক আছে, 9 নম্বর পেজে যে প্রশ্নগুলো রয়েছে এগুলো আলোচনা করব। তার সাথে সাথে বেশ কতগুলো পেজ একসাথে নিয়ে তোমাদেরকে কিন্তু আলোচনা করব। তো এখানে দেখো, তোমাদের এটা কিন্তু এমসিকিউ বেসড হবে এই থার্ড সেমের যে পরীক্ষা, এবং প্রত্যেকটা কিন্তু এমসিকিউ, অর্থাৎ 1 মার্কস করে 40টা প্রশ্ন থাকবে, 40। তো সেখানে প্রথম যে প্রশ্ন রয়েছে যে পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। তো এটা হচ্ছে কিসের নিমন্ত্রণ? ঠিক আছে, এটা হচ্ছে মেজবাবুর মেয়ের বিয়ের নিমন্ত্রণ পাওয়ার কথা কিন্তু এখানে বলা হয়েছে। 2, যাবার তো খুবই ইচ্ছে, কিন্তু অতদূর যাওয়া তো সোজা নয়। এখানে বক্তাকে? উত্তর, নগেন ডাক্তার। সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসে যে খেলা দেখছিলেন সেটি হলো পাশা খেলা। একটি মাদি হাতি আছে, এখনো বাচ্চা, বিক্রি করবে, কিন্তু বিস্তর দাম চায়। এই দাম হলো 2000 টাকা। নিমন্ত্রণ রক্ষা করে পীরগঞ্জ থেকে ফিরে বিকেলেই মহারাজ নরেশচন্দ্রের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কোথায় কে? উত্তর হচ্ছে জয়রাম মুখোপাধ্যায়। নেক্সট, বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন তারা সাধারণকে যে ভাষায় শিক্ষা দিয়েছেন তা হলো? উত্তর সি, অর্থাৎ সাধারণ লোকের ভাষায়। চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত যে ভাষা চলবে তা হলো কলকাতার ভাষা। যত রেল এবং গতাগতির সুবিধা হবে ততই উত্তর পূর্ব পশ্চিমী ভেদ কিন্তু উঠে যাবে। পরবর্তী পেজ দেখো, রয়েছে অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটির কবিকে। তো প্রথমেই বলি, অন্ধকার লেখাগুচ্ছ এটা কিন্তু এখন নেই, এটা কিন্তু পরিবর্তন হয়ে ধর্ম হয়ে গেছে। ঠিক আছে, তো এই ধর্ম কবিতাটির কবিকে? উত্তর হচ্ছে শ্রীজাত। কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। ভ্যান গঘ বিখ্যাত ছিলেন চিত্রশিল্পের জন্য। শুধু আশীর্বাদী দুটোই সরঞ্জাম, সে দুটো হলো বিশ্বাস এবং হচ্ছে ভালোবাসা। শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর, যার নাম ভালোবাসা। জাদু অশ্ব সিন্ধু জলে যা সাজে তা হলো সপ্তডিঙা। পোটরাজ কে? এখানে পোটরাজ বলতে দামার কথা বলা হয়েছে। পোটরাজ গল্পটি অনুবাদ করেন কে? উত্তর সুনন্দন চক্রবর্তী। সময়টা যখন সুবিধের না তখন যা করতে হবে, কি করতে হবে? তখন সমঝে পার হতে হবে। ব্যাকরণ অংশ থেকে দেখো যে ব্যাকরণ বলতে সাহিত্যের ইতিহাস পাঠ থেকে, ভাষা অংশ থেকে তুলনামূলক ভাষা বিজ্ঞানের কাজ। এটা হচ্ছে সমগোত্রজ ভাষাগুলির মধ্যে তুলনা করা। কোনো শব্দ বা বাক্যকে বিশ্লেষণ করলে যে ক্ষুদ্রতম এককগুলি পাওয়া যায় এবং যেগুলি স্পষ্টভাবে চিহ্নিত করা যায় তাদেরকে বলা হয় বিভাজ্য ধ্বনি। যেখানে দুটি শব্দের ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণের ন্যূনতম পার্থক্য বর্তমান তাকে বলা হয় ন্যূনতম শব্দ জোড়। বাক্যে সুরের যে ওঠাপড়া তাকে বলে সুর তরঙ্গ। শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয়, এটা করবে তোমরা, সমার্থকতা। শব্দার্থের দ্বিতীয় ভাগের নাম হলো নিদর্শন, আর প্রথম ভাগ হচ্ছে সাধারণ অর্থ। ঠিক আছে, এই প্রশ্নটা অনেকবার রিপিট রয়েছে, আমরা পাবো। রং লাল, নীল, হলুদ, সবুজ, কমলা ইত্যাদি। তো এই উদাহরণটা কিসের? এটি কিন্তু ব্যাপকার্থকতার একটি উদাহরণ। তিস্রার শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো, এটা পরবর্তী পাতায় দেওয়া রয়েছে, দেখো। উত্তর করো যে রত্নাগার। তিস্রা শব্দের অর্থ রত্নাগার। নেক্সট, পরশু শব্দের আদি অর্থ আগামীকালের পরের দিন। পাঁচালী ও কথাকতা রীতির সঙ্গে কীর্তন গানকে মিশিয়ে তৈরি হয়েছিল যে গান তা হলো ঢপ কীর্তন। যার গান কান্তগীতি নামে পরিচিত তিনি হলেন রজনীকান্ত সেন। দেখো, কান্তগীতি মনে রাখবে এইভাবে, রজনীকান্ত। ঠিক আছে, এখানেও কান্ত আছে, এখানেও কান্ত আছে। সর্বপ্রথম বাংলা মুদ্রা অক্ষর খোদাই করেন? উত্তর, এটা করবে পঞ্চানন কর্মকার। ইংলিশ চ্যানেল বিজয়িনী বাঙালি মহিলা হলেন আরতি সাহা। এবারে শূন্যস্থান রয়েছে। প্রতি রবিবার ড্যাশ পাড়ার যুবক বৃদ্ধগণ মোক্তার মহাশয়ের বৈঠকখানায় সমবেত হইয়া তাসাপাস খেলিয়া থাকেন। উত্তর, অপরাহ্নকালে। হীরেমতির সাজ পরান ঘোড়ার উপর ড্যাশ বসালে কি ভালো দেখায়? উত্তর, বাদর। আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে। এরপর ক্রম অনুযায়ী বাক্যের বিন্যাস দেওয়া আছে, এখানে উত্তরটা আমি বলে দিই। এটা করবে তোমরা, এই যে
4 1 2 3, ঠিক আছে। প্রথমে হবে 4 নম্বর এটি, তারপর করবে 1 নম্বর, তারপর করবে 2, তারপর 3। উত্তরটা বলে দিলাম, তোমরা দেখে নিও। 35 নম্বরে যেটি রয়েছে এর উত্তর তোমরা এখানে করো 1 অপশানে, সত্য সত্য মিথ্যা মিথ্যা, মানে প্রথমটা সত্য, 2এরটাও সত্য, 3এরটা মিথ্যা, 4এরটা করবে সত্য, ঠিক আছে। পরবর্তী পেজ দেখো, 36 নম্বর রয়েছে এই যে, এখানেও একটা দেওয়া রয়েছে। তো 36-এ তোমরা উত্তর করো অপশান বি, সত্য মিথ্যা সত্য সত্য। 37 নম্বর একটা স্তম্ভ দেওয়া রয়েছে, দুটো এখানে, 37 আর 38-এ। 37-এর যে স্তম্ভটা দেওয়া রয়েছে এটার উত্তর করবে তোমরা অপশান বি। 1-এর হচ্ছে করো বি, ঠিক আছে। 2-এর হবে এ, মানে বিভাজ্য ধ্বনির দুটি মূল ভাগ কি, স্বরধ্বনি আর হচ্ছে এই যে ব্যঞ্জন ধ্বনি। আচ্ছা, 3-এর করবে ডি, বাক্যে সুরে ওঠা পড়াকে বলে সুর তরঙ্গ, আর পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনি সমাবেশ হচ্ছে গুচ্ছ ধ্বনি, ঠিক আছে। আচ্ছা, 38 নম্বরে যেটা রয়েছে আবার একটা স্তম্ভ, এটা করবে তোমরা হচ্ছে এই অপশান এ, 1-এর সি, অর্থাৎ উই শ্যাল ওভারকাম এর বঙ্গীয়করণ হলো আমরা করব জয়, 1-এর সি। এটা করবে 2-এর এ, আর 3-এর ডি, 4-এর হচ্ছে বি করবে, ঠিক আছে। 39 নম্বর, বিবৃতি আর কারণের মধ্যে একটা সম্পর্ক নিরূপণ করতে দিয়েছে। বিবৃতি হচ্ছে রোশো আমার জন্য দাঁড়াও, কারণ হলো কি সময়টা মোটেই সুবিধের না। এটা তোমরা করো যে এ ও আর দুটোই ঠিক, দুটো বাক্যই কিন্তু ঠিক, কিন্তু আর এর সঠিক কারণ। আর 40 নম্বর রয়েছে কেস বেসড, ঠিক আছে। এটার মধ্য দিয়ে বলছে একটু মৃদুহাস্য করিয়া জয়রাম বলিলেন, যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালিত হচ্ছি আমি যখন আপনার, তখন ও হাতি আপনার বই আর কার। তো সেক্ষেত্রে বলছে উক্তিটির মধ্য দিয়ে বক্তার কোন মানসিকতা প্রকাশ পায়, এটা হচ্ছে শ্লেষ। পরবর্তী পেজ সেট 2, এখানে পেজ নম্বর হলো এটি 20, ঠিক আছে। তো প্রশ্ন 1, আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কি, কোন দিনের কথা বলা হয়েছে, সোমবার। আমি কাল সকালে রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি, কি জন্য, উত্তর করবে হাতির জন্য। কুছ পরোয়া নেই, তাই কিনবো, যা কিনতে চায় তার মূল্য কত, উত্তর 2000 টাকা। প্রায় 60 বৎসর হইয়া বয়স হইল, চিরকালই কি খাটিবেন, বিশ্রামের সময় কি, এখানে দেখো কি বলেছে, বলছে বিশ্রামের সময় কি হয় নাই, মানে বিশ্রাম নিচ্ছেন না কেন, ঠিক আছে। ও কেন নিচ্ছেন না, কারণ হচ্ছে দেখো যে টাকার খুব প্রয়োজন তাই। আজ আবার আদরিণী মেলায় যাইবে, কি জন্য, উত্তর হচ্ছে বিক্রির জন্য। বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা, কোনটি গ্রহণ করব, উত্তর কলকাতার ভাষা। মীমাংস ভাষ্য, এটি সবস্বামীর লেখা, ভাষাকে করতে হবে সাব ইস্পাত। আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান, কবির মানুষকে যে পথে থাকতে বলেছেন তা হলো সত্য। ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা, তো ভ্যান গঘ ইনি কিন্তু একজন চিত্রশিল্পী। দিগ্বিজয় রূপকথা কবিতাটির কবির নাম হলেন নবনীতা দেবসেন। তেপান্তরে পক্ষীরাজ, তার নাম রেখেছি বিশ্বাস। সানিতুস্পাত খণ্ড, কবি যার নাম রেখেছেন সেটি হলো ভালোবাসা। আর পোটরাজ দামার বড় ছেলের নাম আনন্দ। পোটরাজ এটি একটি, দেখো এখানে ধর্ম সম্প্রদায় জাতি প্রতিষ্ঠান এইভাবে দেওয়া আছে, ঠিক আছে। তো পোটরাজ কিন্তু দামা, তো এখানে সম্প্রদায় তো ওইভাবে হয় না, তো তোমরা এই উত্তর যেহেতু সম্প্রদায় দেওয়া রয়েছে সম্প্রদায়টাই করবে। এখন আমাদের একে অপরকে লাগবে, উত্তর হচ্ছে আগুন বানানোর জন্য। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোন্স। ফলিত ভাষাবিজ্ঞান আলোচনা করে বিদ্যাচর্চার বিভিন্ন শাখার সঙ্গে, তো এটা হবে সমাজ জীবনের কি সম্পর্ক। শৈলী বিজ্ঞানের দিক থেকে শিখন শৈলীর বিচার হলো নৈবর্তিক বিচার। তো স্যামুয়েল ওয়েলেসলি এই একেই বলেছেন হচ্ছে চিন্তার পোশাক। নেক্সট প্রশ্ন, বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয়, ঠিক আছে, এটা হচ্ছে ধ্বনিতত্ত্বে। আর ল ধ্বনি, এটা কিন্তু একটা পার্শ্বিক ধ্বনি। বাক্যে সুরে যে ওঠা পড়া সুরতরঙ্গ, দেখো রিপিট কোয়েশ্চেন, 2 বা ততোধিক শব্দের মধ্যে অর্থের বৈপরীত্য থাকলে তাদের বলা হয় বিপরীতার্থকতা। শব্দার্থ পরিবর্তনের ধারাকে সাধারণত ভাগ করা হয় 3 ভাগে। কলম শব্দের আদি অর্থ স্বর বা খাগ, আর বর্তমানে হচ্ছে লেখনী। তাহলে এখানে শব্দার্থ পরিবর্তনে কোন নিয়ম লক্ষ্য করা হয়েছে, এটা হচ্ছে শব্দার্থের রূপান্তর হয়েছে। কান্ত কবি রজনীকান্ত সেন, দেখো রিপিট রয়েছে কোয়েশ্চেন। আন্তর্জাতিক অঙ্গনে উপেন্দ্র কিশোরের পরিচিতি মূলত ওটা হচ্ছে মুদ্রণ শিল্পের মৌলিক অবদানের জন্য।
টেস্ট টিউব বেবি সংক্রান্ত গবেষণার অন্যতম পথিকৃৎ তিনি হলেন ডক্টর সুভাষ মুখোপাধ্যায়। বাঙালির সার্কাসের প্রাণপুরুষ, উত্তর এটা করো প্রিয়নাথ বসু। এরপর শূন্যস্থান দেওয়া রয়েছে। কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়া গিয়াছে, শূন্যস্থান দিয়ে শুভ কার্যের দিন স্থির হয়েছে 10ই জ্যৈষ্ঠ। বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষা সাধারণকে শিক্ষা দিয়েছেন লোকহিতায়। নেক্সট, কিছুই ছিল না, শুধু কি ছিল, শুধু আশীর্বাদ দুটি সরঞ্জাম, ক্রম অনুযায়ী বিন্যাস। ঠিক আছে, তো এটা হবে হচ্ছে তোমাদের প্রথমে 3 নম্বর, এখানে আমি লিখে দিই 3, তারপরে 1, তারপর 4, তারপর রয়েছে 2, এটা হবে উত্তর। 35 নম্বর দেখে নাও কি রয়েছে। 35-এ রয়েছে দেখো যে বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা, এটা হচ্ছে সত্য মিথ্যা। তো এখানে তোমরা এর উত্তর করো বি, এবং মানে সত্য সত্য মিথ্যা সত্য। ঠিক আছে, 36-এ যেটা রয়েছে এর উত্তর করবে অপশান এ, মানে সত্য মিথ্যা সত্য মিথ্যা। 37 নম্বর স্তম্ভ দেওয়া রয়েছে 37 এবং 38-এ। ইংরেজি ডিকশনারি শব্দটির এলিয়েটের অভিধানে রয়েছে কি, এটা করো হচ্ছে অপশান এ, মানে 1538 সালে পাওয়া যায় এটা। আর বাংলা উচ্চারণে অর্ধ স্বরধ্বনি হচ্ছে 4টে। ঠিক আছে, শব্দ সীমায় অপেক্ষাকৃত লম্ব ছেদ, এটাকে বলবো জ্যোতি। আর সমস্ত বাক্য কিভাবে সংযত হয় তার খবর দেওয়া হচ্ছে সঞ্জননী ব্যাকরণ। 38-এর অপশান হচ্ছে এ করো, যে বঙ্গমা জননী আমার, এই গানটার রচয়িতা কিন্তু দ্বিজেন্দ্রলাল রায়। তুমি নির্মল করো মঙ্গল করো, এই গানটি হচ্ছে রজনীকান্ত সেন। এবং উঠো গো ভারতলক্ষ্মী গানটির রচয়িতা অতুল প্রসাদ সেন। আর মোমের পুতুল মমির দেশের মেয়ে গানটির রচয়িতা কাজী নজরুল ইসলাম। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো। এই যে রয়েছে কি বিবৃতি আর কারণ, 39-এ যেটা রয়েছে এখানে বিবৃতি হচ্ছে এখন আমাদের একে অপরকে লাগবে, আর কারণ কি সময়টা মোটেই সুবিধার না। তো এটা করো যে এ এবং আর উভয়ই ঠিক, কিন্তু আর এর সঠিক কারণ। আর কেস বেস যেটা রয়েছে এটা করো উত্তর বলছি যে হাতিটিকে মেলায় পাঠিয়ে দিন, বিক্রি হয়ে যাবে এখন, 2000 কিনেছিলেন, এখন হাতি বড় হয়েছে, 3000 টাকা অনায়াসেই পেতে পারবেন। তো কোচার খুঁটে চক্ষু মুছিয়া বলিলেন, কি করে তোমরা এমন কথা বলছো? বন্ধুদের কথার উত্তর মুখোপাধ্যায় মহাশয়, কি মানসিকতা প্রকাশ পেয়েছে? অবলার প্রতি অকৃত্রিম ভালোবাসা। নেক্সট, এবার হচ্ছে সেট নম্বর 3, এটার পেজ নম্বর 32। প্রশ্ন দেখো, আমি উকিল নহি, তো আমি একজন কি মোক্তার আদরিণী। নেক্সট হচ্ছে আদরিণী নামনি হস্তিনী ভাড়া দেওয়া যাইবে, ভাড়া প্রতি রোজ, এটা হচ্ছে 3 টাকা। ভালো করে দেখো, হাতিনির ভাড়া জিজ্ঞেস করেছে কিন্তু হাতিটির ভাড়া, ঠিক আছে 3 টাকা। যদি আনুষঙ্গ বলতো এর সাথে, বা মোট খরচ যদি বলতো, বা মোট ভাড়া যদি রোজ বলতো, তাহলে কিন্তু হয়ে যেত 4 টাকা। যেহেতু শুধু হাতিটির ভাড়া কত রোজ, তাহলে করবে 3 টাকা। মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত কোমল আর হচ্ছে স্নেহপ্রবণ। মোক্তার মহাশয় তার বৈঠকখানার বারান্দায় বেঞ্চিতে বসিয়া কিন্তু তামাক খাইতেছিলেন। সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসিয়া পাশা খেলা দেখতেছিলেন। যখন মানুষ বেঁচে থাকে তখন কি হয়, তখন কিন্তু জ্যান্ত কথা কয়। ভাষাকে করতে হবে সাবস্পাত, ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায়, এটা করো লক্ষণ। যে ধর্ম মানুষকে দখলের কথা শেখায় তা আসলে প্রাতিষ্ঠানিকতা। আইনস্টাইনের যে ধর্ম তা হলো দিগন্ত পেরোনো। আর ভ্যান গঘ তিনি মূলত একজন চিত্রকর। এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি। রাজপুত্রের কাছে নেই কবচ কুণ্ডল ধনুক তুনির আর হচ্ছে শিরস্ত্রাণ। সপ্তডিঙা কোথায় সাজে সিন্ধু জলে, পোটরাজ রোদে যায়নি কতদিন, 3 দিন। নেক্সট রয়েছে দেখো যে দামার বউয়ের চোখ, এটা হচ্ছে জলে ভরা, আমাদের দুজনের হাতগুলোই লাগবে আগুন বানাবার জন্য। বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে, এটা হচ্ছে সমকালীন ভাষার গঠনরীতি নিয়ে। বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা 4টি। খণ্ডধ্বনির অপর নাম, এটা করো বিভাজ্য ধ্বনি। আর র, এটা কিন্তু একটি কম্পিত ধ্বনি। থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ রত্নাগার। শব্দার্থের প্রথম যে ভাগ তা হলো সাধারণ অর্থ, এর আগের সেটে আমরা পেয়েছি নিদর্শন, এটা কিন্তু সেকেন্ড, তাকে এখানে লিখে দিয়েছি। ঠিক আছে, শব্দের অর্থের
অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয়? উত্তর সমার্থকতা। দারুণ শব্দের যে আদি অর্থ তা হলো কাষ্ঠ নির্মিত। বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয় কোথায়? ধ্বনিতত্ত্বে। হাফ আঁকড়াই গানের জন্ম দেন মোহনচাঁদ বসু। বসু বিজ্ঞান মন্দির স্থাপিত হয় 1917 সালে। জারি গানে জারি শব্দের অর্থ হল ক্রন্দন বা কান্না। বিশ্ব পরিচয় বিজ্ঞান গ্রন্থটির লেখক? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মোক্তারের জেলা কোড ভরে গেছে, এটা ভালো করে দেখবে, জেলা কোড ভরে গেছে। আগুনের ধর্ম আজও ভস্যের চরিত। গান হচ্ছে কি না হচ্ছে, কান্না হচ্ছে কি ড্যাশ হচ্ছে, তার কি ভাব কি উদ্দেশ্য তা ভরত ঋষিও বুঝতে পারছেন না। উত্তর ঝগড়া। নেক্সট নেক্সট রয়েছে ক্রম বিন্যাস অনুযায়ী আর কি বাক্যের পুনর্বিন্যাস রয়েছে ক্রম অনুযায়ী। তো এখানে করা অপশান বি, এটা উত্তর বলে দিলাম জাস্ট। নেক্সট হচ্ছে সত্য মিথ্যা। তো এখানে যে চারটে বাক্য রয়েছে দেখো, এখানে প্রথমটা হবে দুর্পদ মঙ্গল। আচ্ছা, এটা করবে তোমরা সত্য মিথ্যা, মিথ্যা সত্য, ঠিক আছে, অপশান সি। আর 36-এরটা করো তোমরা সত্য মিথ্যা সত্য সত্য। 37-এ যেটা রয়েছে স্তম্ভ, 37-38-এ এখানে করো অপশান সি, অর্থাৎ তুলনামূলক ভাষাবিজ্ঞান, এটা স্যার উইলিয়াম জোন্স। আর সর্বজনীন ব্যাকরণ নম চমস্কি। আর ডিকশনারিজ এটা করবে জন গার্ল্যান্ড। আর পারোল হচ্ছে শ্বশুর, ঠিক আছে। নেক্সট 39 দেখো। আচ্ছা, 38-এ রয়েছে আরেকটা স্তম্ভ, এটা করবে অপশান এ। তো মোর প্রিয়া হবে এসো রানী, এটা করো প্রেম ও প্রকৃতি, অপশান এটা করবে ডি। তারপরে হচ্ছে অঞ্জলি লহ মোর সঙ্গীতে, এটা করো সি, অর্থাৎ রাগাশ্রয়ী রমজানের ওই রোজার শেষে, এটা করো বি, অর্থাৎ ইসলামী। আর বল রে জবা বল, এটা করো ভক্তিগীতি, অপশান এ। বিবৃতি আর কারণ দেওয়া রয়েছে এরপরে, এটা করবে যেটা দেওয়া রয়েছে যে বিবৃতি হচ্ছে আমাদের একে অপরকে লাগবে, আর কারণ কি ধুয়ে মুছে আগুন বানানোর জন্য, তাই তো। তাহলে এখানে তোমরা এটা করতে পারো যে দুটো বাক্যই সঠিক এবং আর এ এর সঠিক কারণ। আর কেস বেস যেটা রয়েছে যে না হুজুর আমি উকিল নহি, আমি একজন মোক্তার মাত্র, তাও সেকালের শিখিল নিয়মের একজন মূর্খ মোক্তার। উক্তির মধ্যে বক্তার যে মানসিকতার প্রকাশ পায় তা হচ্ছে অতীত গৌরব। এটি নেক্সট পেজ। পরবর্তী এবার হচ্ছে 4 নম্বর সেট, এটার পেজ হচ্ছে 52। প্রশ্নগুলো দেখো। বলছে ওর বাপের আমল থেকে আমি ওদের মোক্তার। কার কথা এখানে বলা হয়েছে? মহারাজ নরেশচন্দ্র। মঙ্গলাগাই এর এরে বাছুরটির নাম রাখা হয়েছিল এক ডেপুটির নামে। চৈত্র সংক্রান্তিতে বড় মেলা কোথায় হয়? উত্তর বামুনহাটে। কল্যাণীর বিবাহের দিন ধার্য হয়েছে 10ই জ্যৈষ্ঠ। মাসে 30-40 টাকা বেঁচে যাবে কিভাবে? এই আদরিণীকে বিক্রি করে দিলে। বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত সকলেই শিক্ষা দিয়েছেন কিন্তু সাধারণ ভাষায়। চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত কোন ভাষা চলে? কলকাতার ভাষা। মানুষ যখন বেঁচে থাকে তখন কি হয়? তখন জ্যান্ত কথা কয়। আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান। নতুন পতাকা কার ধর্ম? তা হচ্ছে লেনিনের। এত এত ধর্ম কিন্তু থাকে একই গ্রহে। রাজপুত্রকে সাজিয়ে দিলেন কে? দুয়োরানী। পুষ্পক আর সপ্তডিঙা সাজে কিসে? উত্তর সিন্ধু জলে। নেক্সট, পক্ষীরাজের কি নাম রাখা হয়েছে? এটা করবে বিশ্বাস। পোটরাজকে? দামা। রিপিট। ডাকতে ডাকতে কি উড়ে পালায়? উত্তর হচ্ছে কাকটা। আর কাকটা নিম গাছে বসেছিল। এটা নিয়েও কিন্তু কোয়েশ্চেন পাবো। আমাদের দুজনের হাতগুলো লাগবে কেন? কারণ এটা করবে যে দুজনের হাত লাগবে আগুন বানাবার জন্যে। নেক্সট, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূচনা করেছিলেন উইলিয়াম জোন্স। সংস্কৃত, গ্রিক, লাতিন, ফার্সি এইসব ভাষার মধ্যে রয়েছে প্রচুর মিল। আর ডিকশনারিজ শব্দটি প্রথম ব্যবহার করেন, এটা করো জন গার্ল্যান্ড। খণ্ডধ্বনির অপর নাম হলো বিভাজ্য ধ্বনি। মুখের মান্য বাংলা ব্যঞ্জনধ্বনির যে সংখ্যা তা হচ্ছে 30টি। ভালো করে দেখো, ব্যঞ্জনধ্বনি বলেছে, স্বরধ্বনি হলে 7টা হয়ে যেত। বাংলায় শাসাঘাতের উপস্থিতি সাধারণত লক্ষ্য করা যায়, এটা করো শব্দের প্রথম দলটিতে। নেক্সট, নদী, তটিনী, তরঙ্গিনী এর দ্বারা বোঝানো হয় সমার্থকতা। কারণ নদীর সমার্থক শব্দই হচ্ছে নদী, তটিনী, স্রোতস্বিনী, প্রবাহিনী, তরঙ্গিনী এগুলো।
তাই এটা হচ্ছে সমার্থকতা। থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ রত্নাগার। কলম শব্দের আদি অর্থ স্বর বা খাগ। ওই মহাসিন্ধুর ওপার হতে গানটির রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়। বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে গণিতজ্ঞ, জরিপ বিশেষজ্ঞ হিসাবে পরিচিত ছিলেন রাধানাথ সিকদার। ইউরিয়া স্টিমামাইন ওষুধটির আবিষ্কারক হলেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। প্রথম ভারতীয় দল হিসেবে মোহনবাগান আইএফএ শিল্ড জয় করে। উত্তর 1911-তে। এবার শূন্যস্থান। সমবেত ভদ্রলোকগণ কি বন্ধ করিয়া হাত গোটাইয়া বসলেন? উত্তর ক্রীড়া। নেক্সট 32। 32 রয়েছে চলিত ভাষায় কি আর ড্যাশ হয় না, মানে শিল্প নৈপুণ্য হয় না? নিশ্চিত পৌঁছবো সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে। ক্রম অনুযায়ী পুনর্বিন্যাস, এটা করো অপশন এ, মানে 2, 4, 1, 3। তারপর সত্য মিথ্যা রয়েছে যে এটা করবে হলো অপশন ডি, সত্য সত্য মিথ্যা মিথ্যা। প্রথমটা হচ্ছে সত্য, তারপরটাও সত্য। সংস্কৃত গদাই লস্করি চাল, পাণ্ডিত্য অবশ্যই উৎকৃষ্ট, এগুলো সত্য। আর কলকাতার হাওয়া খেলেই দেখছি লোকে সেই ভাষা ভুলে যায়, এটা মিথ্যা। আর ভাষায় প্রধান ভাব পড়ে, এটাও কিন্তু মিথ্যা। 36, এটা করবে সত্য সত্য মিথ্যা মিথ্যা, ঠিক আছে। আচ্ছা নেক্সট 37 নম্বরের স্তম্ভ রয়েছে 37 আর 38। 37 যেটা রয়েছে যে বাক্যে সূর্যের ওঠা পড়াকে কি বলে? এটা করো সুর তরঙ্গ, অপশান সি। আর এখানে পুরো যে অপশানটা রয়েছে অপশান এ করে দেবে, ঠিক আছে। এ দেখো। আর বিভাজ্য ধ্বনির যে মূল ভাগ, বিভাজ্য ধ্বনির মূল ভাগ হলো স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি। একের বেশি স্বরধ্বনির সমন্বয়ে সৃষ্টি হয় কি? উত্তর যৌগিক স্বরধ্বনি। মুখের মান্য ব্যঞ্জনধ্বনির সংখ্যা হচ্ছে 30টি, অপশন বি, ঠিক আছে। এপাশে আরেকটা রয়েছে দেখো স্তম্ভ, শাক্ত সঙ্গীতের প্রধান যে কবি, এটা উত্তর একেবারে করে দাও যে অপশন বিটা, ঠিক আছে, এটা হবে উত্তর। রামপ্রসাদ সেন। টপ্পা গানের প্রসিদ্ধ গায়ক হচ্ছে রামনিধি গুপ্ত। বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী যিনি হলেন নির্মলেন্দু চৌধুরী, অপশন এ। আর মহিনের ঘোড়াগুলি আত্মপ্রকাশ করে, এটা হচ্ছে 1976 সালে। বিবৃতি আর ব্যাখ্যা রয়েছে। তো বিবৃতি দেখো যে এখন আমাদের একে অপরকে লাগবে, আর কারণ রয়েছে ধুয়ে মুছে আগুন বানাবার জন্য। উত্তর করো এ আর উভয়ই ঠিক, আর হচ্ছে এর সঠিক কারণ। 40 রয়েছে এই কথাগুলি শুনিয়া মুখোপাধ্যায়ের সেই ডাগর চক্ষু দুইটি জলে পূর্ণ হইয়া গেল। মুখোপাধ্যায়ের চোখ জলে পূর্ণ হলো, কারণ হচ্ছে কৃতজ্ঞতায়, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের 1 থেকে 4 এই 4টে সেট আজকের এই পর্বে আলোচনা করা হলো। অবশ্যই এগুলো দেখে নিও তোমরা।